এতে লেখা আছে যে মিঠি আর দিদির ডিএনএ ম্যাচ করছে। মিঠি, মিঠি আমার মেয়ে। এই সব কিছু আমার আর আপদের পক্ষে মেনে নেওয়া সহজ না। এবার সত্যিটা তোমাদের সকলের সামনে রয়েছে। প্লিজ আমার আপদকে তার অধিকার ফিরিয়ে দাও। দিদা, মেনকাই এই বাড়ির মেয়ে। ওর রিপোর্টটা মিথ্যে। আমার ভাই মিথ্যে কথা বলে না। আমি রানাকে তোমার ভাই মনেই করি না। কিন্তু আমার বোনেরা আমাকে তাদের দাদা মনে করে। আর সেটাই যথেষ্ট। তোমার মানা না মানায় কিচ্ছু যায় আসে না। ব্যাস, এবার আমি ঠিক করব যে আমার মেয়ে কে। তোমরা দুজন আমাকে নিজেদের দিকে টানো। যে জিতবে সেই আমার আসল মেয়ে। আর দিব্যি রইল, কেউ মাঝখানে আসবে না। আমি খুব সলিড মিঠি, এই খেলাটাতে আমি এক্ষুনি জিতে যাব। মেনকা মায়ের কষ্ট হচ্ছে। রানা, না করেছি আমি। মা কিন্তু কিরে রানা, মিঠিকে জেতানোর চেষ্টা করছিস? রানা, আজই সিদ্ধান্ত হয়ে যাবে। সুমনা, আমার দ্বারা হবে না, মায়ের কষ্ট হচ্ছে। মা, আপনি ঠিক আছেন? মা, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। মায়ের খুব ব্যথা করছে নিশ্চয়ই। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। এই যে ডাক্তার নি, নিজের জিনিসপত্র প্যাক কর আর বেরো এই বাড়ি থেকে। দশ মিনিট পরে তোকে যেন আর এই বাড়িতে দেখতে না পাওয়া যায়, বুঝেছিস? এই প্রতিযোগিতা মিঠি জিতেছে। তোমার লক্ষ্য শুধু জয়ের দিকেই ছিল। কিন্তু মিঠি আর রানা, ওরা দুজনেই আমার কষ্টটা দেখছিল। তাই রানা আটকাতে এসেছিল, আর মিঠি আমার কষ্ট দেখতে পারল না। ও আমার হাত ছেড়ে দিল আর হেরে গেল।
আপনজনেরাই নিজেদের জন্য চিন্তা করে মেনকা। আমি হয়তো জানি না যে হতে পারে আমি হয়তো রানাকে জন্ম দিইনি। আমি জানি না মিঠি সত্যি আমার মেয়ে কিনা, কিন্তু তোরা দুজনেই আমার আপনজন। আর তুমি কেউ না। মা, এটা কি বলছো তুমি? আমি তোমার আর বাবার নামের ট্যাটুও করিয়েছি। দিদা দেখো, এটা তো চিটিং। মা তো লাস্ট মিনিটে পুরো গেমটা উল্টে দিল। আরে মিঠি, নিজের ভালো মানুষের নাটক দিয়ে তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে, যাতে তোমরা ওকে আর রানাকে এই বাড়ি থেকে বের না করো। তাই এটাই প্রমাণ হয় যে ও আমাকে হিংসে করে। দিদা, আজ তুমি বংশের খাতায় আমার নাম লিখিয়েছো না, তাই ও নিজের বাবার সাথে মিলে ওই বইটাই পুড়িয়ে দিল। আর দিদা তুমি এবার কিছু বলছো না কেন? তুমিও আমাকে আর ভরসা করছো না? বাবা, ঠিক আছে, যদি তোমরা আমাকে ভরসা না করতে পারো তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই। মেনুকা, মেনকা, কোনো বোকামি করো না কিন্তু। মেনকা, মেনকা প্লিজ চলে এসো। সারা জীবন অপেক্ষার পরে আমি আমার পরিবার পেয়েছিলাম, আর এখন মিঠির কারণে আমার নিজের পরিবার আমাকে নিজের মনে করছে না। এমন জীবনের থেকে তো মৃত্যুই ভালো। না মেনকা, দাঁড়াও। আমি মানছি তুমি আমার নাতনি। তোমার বলাতে কি হবে দিদা, তুমি তো আমাকে আপন করে নেবে, কিন্তু এই বাকি পরিবার তোমার অবর্তমানে তো এরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি মরে যেতে চাই। না মেনকা, এরকম কিচ্ছু হবে না। আমি সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিচ্ছি। শাশুড়ি মা, আপনি এসব কি বলছেন? তুমি চুপ করো বাবা, এই সব দেখে আমি ক্লান্ত। আমি কালই স্বীকার করেছি যে মেনকা আমারই নাতনি, আর এখন আমি আমার মনের কথা শুনবো। ফাইনাল। হিরোইন, কিন্তু ডিএনএ রিপোর্টে তো পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপদ ওই টেস্টটা ভুল হতেই পারে। মনে হয় মিঠি রাকেশ মিলে একসাথে প্ল্যান করেছে। আমি বিশ্বাস করি যে মেনকাই আমার নাতনি, আর ওর জন্য আমি সবকিছু করতে পারি। রাজ্য যাও, কাগজপত্র সব নিয়ে এসো। বড় ম্যাডাম, এগুলো আপনি কি বলছেন? একবার ভেবে দেখুন। আমি বলেছি কাগজ নিয়ে এসো। মেনকা দাঁড়াও। মেনকা। বড় ম্যাডাম, পেপার। হ্যাঁ মেনকা, আমি কাগজপত্রে সই করে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমি সই করে দিয়েছি। তুমি আমার কথা শোনো, ফিরে এসো মা। দিদা, একমাত্র তুমিই তো আমাকে ভালোবাসো। এখন বাড়ির সদস্য যেই হোক, আমার বুদ্ধিতে সমস্ত সম্পত্তি এখন আমার হয়ে গেছে। আমি আসছি দিদা, আসছি।
মেনকা! আপদ সাবধানে। মেনকা উঠে এসো, চেষ্টা করো। আমার হাত পিছলে যাচ্ছে মিঠি। আমি তোমার হাত শক্ত করে ধরে আছি, তুমি চেষ্টা করো। মেনকা! মেনকা! হে মা গঙ্গা, এত বড় মিথ্যে! রানা! আমার নকল ট্যাটু তো মুছে গেল। পালা মেনকা। আমি বলেছিলাম না কোনোদিনও আর কাউকে মিথ্যে বলবে না, আর কোনোদিনও কাউকে ঠকাবে না, বলেছিলাম না? এই মেয়েটা যে শুধরে যাবে এই ভাবাটাই একেবারে বোকামি। মা মেয়ের পবিত্র সম্পর্ককেও তুমি তোমার সুবিধার জন্য ব্যবহার করলে। সেই জন্যেই আমার মন তোমাকে এক মুহূর্তের জন্য মেয়ে বলে মেনে নেয়নি। না সুমনা, কোনো ঘটনা শুধু কথাতেই শেষ করা যায় না। মেনকা, তুমি এতটাই নিচে নেমে গেছো যে চাইলেও উঠতে পারবে না। বেরিয়ে যাও এখান থেকে। চলে যাচ্ছি। কিন্তু যেতে যেতে এটা তো শুনি যে এই বাড়ির আসল উত্তরাধিকারী কে। ভেবে রাখো, বাইরের লোকেরা জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? কানপুরে ত্রিপাঠীদের সম্মানের তো 12টা বেজে যাবে।
সময়ের এই সব খেলাতে কত কি যে হয়ে আছে যে আমি তো কিছুই বুঝতে পারছি না। কে আপনজন, কেই বা পর। হে দেবী মা, তুমি পথ দেখাও। কি করছো? আমি জানি যে ওই পৈতৃক বইটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই জন্য সেটা যত্ন করে রাখছিলাম। আমি তো এটা বুঝতেই পারছি না যে তোমার এই চিন্তা সত্যি না মিথ্যে। কিন্তু আমি কেন আপনাকে মিথ্যে? ওই মেনকা আমাদের বিশ্বাসে আঘাত করেও মিথ্যে কথা বলে এখান থেকে চলে গেছে। কে জানে তুমিও মিথ্যে কথা বলছো? ওর ডিএনএ রিপোর্ট মিথ্যে ছিল। কে জানে তোমার ডিএনএ রিপোর্টও হয়তো মিথ্যে। দিদা প্লিজ প্লিজ, আপনি যতক্ষণ না এটা জানতে পারা যাচ্ছে যে তুমি এই বাড়ির সত্যি মেয়ে কিনা, ততক্ষণ আমি তোমার দিদা কি করে হব? সবাই মিলে একসাথে এই সম্পর্কগুলোকে নাটক মনে করে। যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ হচ্ছে, আমাকে দিদা বলার কোনো প্রয়োজন নেই তোমার। আর হ্যাঁ, ভুল করেও আমাদের এই পারিবারিক বইটা স্পর্শ করো না তুমি। হিরোইন এত আঘাত পেয়েছে যে সে আপদের এই ডিএনএ রিপোর্টকেও বিশ্বাস করতে পারছে না। টেনশন করো না আপদ, যে করেই হোক এই সত্যিটা প্রমাণ করেই ছাড়বো। আরে দরজাটা খোলো না, সকাল সকাল কে এলো? রানা বাবু, তুমি? এক মিনিট। আরে আরে ছোট বাবু, এসো না, এসো। বাদ দাও এসব, আগে এসো তো। এসো 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 এসো। আরে তোমার কি হয়েছে? তোমায় কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ ছোট বাবু, জিজ্ঞেস করো। কি যে কালকে তুমি আপদকে বলেছিলে যে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। এটা কি সত্যি? ওই আসলে ছোট বাবু, কাল একটু নেশা বেশি। এখন কি জ্ঞানে আছো তুমি? হ্যাঁ? এবার বলো, সত্যি কথা বলবে কিন্তু। আচ্ছা, আপদ কি ওই বাড়িরই মেয়ে? কারণ ওর নিচের অধিকার পাওয়া উচিত। যদি যদি তুমি সত্যি না বলো, তাহলে ও নিচের অধিকার ফেরত পাবে না। না ছোট বাবু, ওই নেশাতে আমি কি উল্টোপাল্টা বকে দিয়েছি। তাহলে এটাও উল্টো পাল্টা যে আমি তোমার ছেলে, তাই তো? হ্যাঁ। তাহলে বাবা মাও আমার আপন নয়, তোমরা দুজনও আমার আপন নয়। তাহলে আমার আপন কে আছে? কে আছে আমার আপন? আমি তো একা হয়ে গেলাম। তাহলে একা হয়ে গেলাম আমি। একা বেঁচে থেকে আমি করবোটা কি?
আরে না 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 ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি যদি মরে যাই তাহলে কার কি আরে যায়? সে যায় তফাৎ হবে বাবা, তোর কিছু হয়ে গেলে তোর এই বাপ বেঁচে থেকে মরে যাবে। রানা বাবু, না ওটা নয়, শুধু রানা। মা, তোরা জন্মাতেই আমি মিঠিকে সঞ্জয় বাবু আর কি নিবার থেকে আলাদা করে দিয়ে জেনে বুঝেই করেছিলাম। চলে যাস না, চলে যাস না। এবার তুমি সত্যিটা বললে। রানা বাবু, আমার আমার না ওটা নয়, শুধু রানা। মা, এই হলো হাসপাতালের কাগজ, এগুলো দেখে আপনারা বুঝে যাবেন সত্যিটা কি। তার মানে মিঠি আমার মেয়ে? আমার হৃদয়ের টুকরোকে আমার থেকে দূর করে দিয়েছিস রাকেশ। আরে না না, এটা সত্যি। তোরা জন্মাতেই নিজের হাতে পিঠিকে সঞ্জয় বাবু আর গিন্নিবার থেকে আলাদা করে দিই, আর তোকে জয়ার থেকে নিয়ে চলে যাই। আমি করেছি সব। হে মা গঙ্গা, আমাদের এই বাড়ির অশান্তি কবে শেষ হবে?